নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকাল পরশুর আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর এই অনুষ্ঠান সন্দীপ শাস্ত্রীর অনুষ্ঠান। সন্দীপ শাস্ত্রী যিনি একদম এখনকার প্রজন্মের মানুষ, এবং সবথেকে বড় কথা এই সময়কার ঘটে চলা ঘটনা এবং এই সময়কার পরিস্থিতির সঙ্গে আমাকে আপনাকে কিভাবে খাপ খাইয়ে আমাদের চলতে হবে সেটা সন্দীপ অসম্ভব ভালো বুঝতে পারে। আর বুঝতে পারে বলেই এখনকার জেনারেশন যখন ওর কাছে আসে তারা একটা রাস্তা খুঁজে পায়। অনেক অনেক স্বাগত তোমাকে। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। আর আজকের অনুষ্ঠানটা তো একদম অন্যরকম। আমার খুব ভালো লাগে যে আমি নিজে খুব ঈশ্বরে বিশ্বাসী, এবং আমি মনে করি হয়তো ঈশ্বরকে আমরা যেভাবে দেখি, তৈরি করি, মনে মনে রূপ কল্পনা করি, হয়তো তিনি সেটা নন, কিন্তু একটা আলমাইটি পাওয়ার, যে পাওয়ার আছে বলে সূর্য ওঠে। কারণ সূর্য কেন ওঠে নিয়ম করে কেউ বলতে পারে না, কেন ঝর্ণার জল অফুরান শেষ হয় না, বরফটা গলে জল হচ্ছে কেউ বলতে পারে না। কোনো বিজ্ঞানী এখনো পর্যন্ত বলতে পারেনি যে না ঝর্ণার জল আর আসবে না, তা তো হচ্ছে না। বাতাস বয়ে যাচ্ছে, বায়ুস্তর থেকে আমরা সরে যাচ্ছি না, এবং এগুলোই আমাদের যাপনের মূল জায়গা। এবং গাছে ফল হচ্ছে, ফুল হচ্ছে, আমরা এভাবেই বাঁচছি, কিন্তু প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে। আমার কাছে ঈশ্বর প্রকৃতি। আমার খুব ভালো লাগে তুমি যখন এই ঈশ্বরের কথা বলো। এবং আজকে যে আলোচনার বিষয়টা আমরা রেখেছি সেটা হচ্ছে যে অক্ষয় তৃতীয়ায় গৃহ ও গ্রহের সংস্কার। খুব গুরুত্বপূর্ণ কথা। একজন মানুষ নিজে ভালো থাকলে সে তার বাড়িটাকে ভালো রাখবে, আবার বাড়ি ভালো থাকলে মানুষের মনটা ভালো থাকবে। শুরু করো। একদম কারণ হচ্ছে দেখো, অক্ষয় তৃতীয়া এমন একটা, আমি সবসময় কি করি না, সবসময় ভালো যে তিথিগুলো থাকে আমাদের, তো গোটা 12 মাসের মধ্যে তোমার কয়েকটা তিথি খুব ভালো এবং খুব জাগ্রত, যেখান থেকে আমরা রেমেডিও করতে পারি, আমাদের গ্রহ সংস্কার করতে পারি, পাশাপাশি আমরা গৃহ সংস্কারও করতে পারি। বাস্তুর প্রতিকার প্রতিবিধান। এবার বাস্তুর প্রতিকারের জন্য আসতে হবে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, কিন্তু প্রতিবিধান কিন্তু আপনি নিজেও করতে পারেন বাড়িতে বসে থেকে, এই ভালো সময়গুলোকে কাজে লাগিয়ে। যেমন অক্ষয় তৃতীয়ায় আমরা বলি কি যে অক্ষয় হোক আমাদের মনের নেগেটিভিটি, আমাদের ঘরের নেগেটিভিটি, যেটা যেন চলে যায় একেবারে, পজিটিভিটি যেন অক্ষয় হয়। অক্ষয় হয় যেন অর্থ, মানে সবাই তো মনে করে যে অক্ষয় তৃতীয়া এবং ধনতেরাস এই দুটো জায়গায় হচ্ছে অর্থের একটা সমাগম ঘটছে। তো অর্থের সমাগম অবশ্যই ঘটছে, কারণ এখানে বিষ্ণুর পুজো করা হয়, কুবের দেবতার পুজো করা হয়, মা লক্ষ্মীর পুজো করা হয়, বৈভবী লক্ষ্মীর পুজো করা হয়। তো এগুলো আমরা প্রত্যেকেই জানি, আমরা করেও থাকি, এবং তার ঠিক 4 দিন আগেই আমরা পয়লা বৈশাখ পাচ্ছি, যেখানে লক্ষ্মী গণেশের পুজো হচ্ছে। তো ঠিক সেভাবে অক্ষয় তৃতীয়াতে এই ধরনের জায়গাগুলো, এই জিনিসগুলো থেকেও যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বাড়িতে আমরা প্রত্যেকেই হিন্দু ধর্মশাস্ত্র বলুন বা যে কোনো ধর্মশাস্ত্রে আমরা ঈশ্বরকে বিশ্বাস করে একটা ক্যান্ডেল জ্বালাই বা ধূপকাঠি জ্বালাই। এটা প্রত্যেকটা ধর্মশাস্ত্রে জ্বালানো হয়। প্রদীপ অনেকে জ্বালান, অনেকে জ্বালান না। তবে এই দিনটা যখন অক্ষয় তৃতীয়া লাগছে এবং ছাড়ছে, এই পুরো সময়টা একটা অক্ষয় জ্যোতি জ্বালাতে হবে, অখণ্ড জ্যোতি, এবং সেটা যদি ঘিয়ের হয় সব থেকে ভালো হবে। মাটির পাত্র, কারণ হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন মাটির জিনিস কেনা খুব ভালো, খুব শুভ বলা হয়। অনেকেই সোনাদানার পেছনে দৌড়চ্ছি, যার দাম কপালে ভাঁজ পড়ে যাচ্ছে। তাই সোনাদানা না কিনে মাটির পাত্র কিনতে পারেন। আমি কড়ি কেনার কথা বলেছিলাম আগের দিনও। তো ঠিক মাটির পাত্র, যে কোনো পাত্র কেনা যেতে পারে। অনেকে এখনও পর্যন্ত অনেকের বাড়িতে ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স বাড়িতে 99% মানুষের বাড়িতে ফ্রিজ রয়েছে। তার সত্ত্বেও অনেকে আছেন যারা গরমকালে কলসিতে জল খান, মানে মাটির ঘড়াতে জল খান। এটা অনেক গ্রাম বাংলা নয়, অনেক শহরেও রয়েছে। এবং তাই জন্য কিন্তু আমরা বিভিন্ন জায়গায়, আমি শিলিগুড়ি যাই, আমি বম্বে যাই, বিভিন্ন জায়গাতে এখনও ভুড়ি কলসি বিক্রি হয়। তো যাই হোক, এবারে কলসিও কেনা যেতে পারে। আপনাদের শুভ যে কোনো মাটির পাত্র, অথবা যদি না থাকে একটি মাটির প্রদীপ জ্বালান, বড় প্রদীপ কিনুন, যেটাতে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখবেন বাড়িতে। গঙ্গার জল ছিটাবেন সকালবেলায় গোটা ঘরে, কারণ হচ্ছে যে গঙ্গার জলটাকে আমরা পবিত্র হিসেবে মানি, এবং গঙ্গার জল যখন আমি গোটা ঘরে ছড়াচ্ছি, আপনার বাড়ির নেগেটিভিটি অটোমেটিক্যালি দূর হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবারও করা যেতে পারে। এছাড়া আমরা বলি এই দিনটাতে অবশ্যই যখন নর্মাল প্রদীপ জ্বালাচ্ছেন বাড়িতে সন্ধেবেলায় বা সকালবেলা পুজো দেওয়ার সময়, অবশ্যই সেই প্রদীপের মধ্যে একখানা এলাচ ফেলে দেবেন। আর যদি আপনারা এলাচ মানে ছোট এলাচ যেটা আমরা রান্নায় ব্যবহার করা হয়, এক পিস না ছাড়িয়ে, কিন্তু গোটা এলাচ। হ্যাঁ। আর যদি আপনারা সন্ধেবেলায় ধুনো দিচ্ছেন যখন, সেখানে ধুনো জ্বালান, কর্পূর দিন, এবং অবশ্যই 5টা বা 7টা লবঙ্গ ওর মধ্যে দিয়ে দিন। এবং এই ধুয়োটা গোটা ঘরে আপনার
ছাদের থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করবেন একদম বাড়ির উত্তর পূর্ব কোণ থেকে, তারপরে গোটা ঘরে এটাকে স্প্রেড করান। এই যে একটা সুগন্ধি, এই যে একটা ধুনোর গন্ধ, এখান থেকে কি হয়, সব থেকে প্রত্যেকটা হিন্দু ধর্মশাস্ত্রে সায়েন্টিফিক রিজন ছিল। আগেকার গ্রাম বাংলার মাটির বাড়িতে কিন্তু প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মা ঠাকুমারা গোবর দিয়ে লেপতেন, তো গোবরটা ছিল স্যানিটাইজার। আমরা কিন্তু এতদিনে হয়তো এই লকডাউনের পর স্যানিটাইজার শব্দটা শুনতে পেলাম। ঠিক সেই রকমই তারপরে এই যে শাঁখ বাজানো, একটা ফোন সন্ধে নিয়ে নেওয়া, হ্যাঁ নিয়ে নাও তারপর বলছি আমি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, আপনি আমি কে? মহারাষ্ট্র থেকে বলছি। কোথা থেকে? মহারাষ্ট্র, পুনে। পুনে থেকে ফোন করেছেন, আপনি ছেলের সম্পর্কে জানবেন। দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমি সবসময় আমার সিটিভিএন চালিয়েই থাকে। আচ্ছা আচ্ছা, বলুন ডেট অফ বার্থ ছেলের। হ্যাঁ, 28 অক্টোবর 2008। 28 অক্টোবর 2008। আপনি কি ছেলের নামটা বলবেন আমাদের, না বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নয়ন বিশ্বাস। নয়ন। সময়টা শুনবো, সময়টা। 1:33 দুপুর। জন্মস্থান? কোথায় জন্মেছে? কল্যাণীতে, নদিয়া কল্যাণী। আচ্ছা, আপনি কি টিভিতে শুনছেন আমাদের কথা? আপনি না, আমি ফোনে শুনছি দাদা। না, টিভিটা যদি শুনে থাকেন, টিভি থেকে শুনে যদি উত্তর দেন, তাহলে প্লিজ মিউট করে দিন টিভিটা। মিউট আছে। বেশ বেশ, নয়নের মঙ্গলবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কুম্ভ লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ জানা ছিল? কুম্ভ রাশিতে শুধু জানি, তুলা রাশি। আচ্ছা আচ্ছা, ও কি মহালয়ার দিন জন্মেছে না কালী পুজোর দিন জন্মেছে? কালী পুজোর দিন জন্মেছে। আচ্ছা আচ্ছা, না আমি তিথিটা অমাবস্যা পেলাম তো ওই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। অমাবস্যার দিন ছিল। হ্যাঁ আচ্ছা, আপনার ছেলের তাহলে লগ্ন একটু ভঙ্গ পরিবার একটি সম্বন্ধে, হ্যাঁ, হ্যাঁ বলি আপনি শুনুন। আপনি যখন আমার প্রোগ্রাম বা সিটিভিএনের প্রত্যেকটা প্রোগ্রাম ফলো করেন, সেখানে দাঁড়িয়ে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমার প্রোগ্রামের স্পেশালিটি হচ্ছে আমি চেষ্টা করি আগে নিজে থেকে কিছু বলার, যার ব্যাপারে জানছি তার ব্যাপারে কিছু বলার, এবং যদি সেটা মেলে আমার সাথে, সেটা মিললেও আপনাকে স্বীকার করতে হবে, না মিললেও স্বীকার করতে হবে। কারণ হচ্ছে যে কোনো জিনিস ভুল ত্রুটির মাধ্যমেই তার সমাধানটার যাওয়া যায়, ঠিক আছে? তো আপনার ছেলের যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, লগ্নভঙ্গ একটি কালসর্প দোষ দেখতে পাচ্ছি, রবি মঙ্গল চন্দ্রযুক্ত হয়ে রাশিগত একটা মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। এই দুটো হচ্ছে এই চার্টের মধ্যে একটা ডিস্টার্বিং জায়গা। এবং দ্বাদশ স্থানে রাহু, দ্বাদশে রাহু থাকার জন্য আপনার ছেলের কি হলো, জন্মস্থান থেকে বর্তমান সময় দূরে রয়েছে। নদিয়ায় জন্ম, রয়েছে পুনেতে। এই যে ওকে জন্মস্থান থেকে দূরে নিয়ে গেল, ওর উচ্চ শিক্ষা বলুন, ওর ক্যারিয়ার বলুন, পরবর্তীকালে বিয়ে বা বিবাহিত লাইফ বলুন, প্রত্যেকটাই জন্মস্থান থেকে দূরে হবে। সায়েন্সের চার্ট, সায়েন্সের টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করবার প্রবল পরিমাণে যোগ রয়েছে। টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট। কিন্তু এই লগ্নভঙ্গ কালসর্প একটা মানুষের যদি থাকে, লগ্নটা হচ্ছে আমাদের পুরো হরোস্কোপের একটা ভিত। এই ভিতটা যদি কোনো রকমভাবে নরম হয়ে যায়, তাহলে ওর সব দিকটাই ডিস্টার্ব আসে। আপনি দেখবেন ওর কনসেন্ট্রেশন বলুন, মনোসংযোগ বলুন, ভীষণ ল্যাথার্জিনেস ওর মধ্যে কাজ করবে, একটা জেদ বা রাগ কাজ করবে, যেটা নেগেটিভ ফল দেবে। পড়াশোনার ক্ষেত্রে যে ধরনের পরিশ্রমও করছে, সেই রেজাল্টটা কিন্তু ও পাবেন এক্সপেক্টেড অনুযায়ী। আপনি এবার শেয়ার করুন আমাকে। হ্যাঁ দাদা, ও আগে খুব ভালো পড়াশোনায় ছিল, বুঝেছেন? বেশ। এখন কি হচ্ছে, অতটা ওর রেজাল্ট আসছে না। আর আগে আর এখনের মধ্যে পার্থক্য কতদিনের? মানে আগে এক বছর না হলেও 6 মাসের উপরে হবে। আপনার ছেলে কি পড়ছে? এখনো 12 ক্লাসে আর কি চালু মানে হয়ে 11 গেছে ক্লাস থেকে পড়াশোনা। 12 ক্লাসে উঠলো। হ্যাঁ, কোয়ালিটি হ্যাঁ, ভালো হ্যাঁ। ছিল তো। কি নিয়ে পড়ছে? কি নিয়ে পড়ছে? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ছে, যে দেবে এখানে আর কি। 11 ক্লাস থেকে সব আর কি। এখন তো টাই সিস্টেম হয়ে গেছে সব। একদম একদম একদম। হ্যাঁ, লাস্ট ইয়ার অগাস্ট থেকে ওর একটা ব্যাড ফেজ চালু হয়েছে, খারাপ সময় চালু হয়েছে, যেটার কারণে আপনার ছেলের এই ল্যাথার্জিনেসটা আসছে, যেটা আপনি বললেন আগে খুব ভালো রেজাল্ট করতো, এখন করতে এবং লাস্ট 1 বছর। লাস্ট 1 বছর। এবং তার জন্য কিন্তু মাধ্যমিকের তুলনায় 12 কিন্তু খারাপ হবে, কেন এখনো হাতে সময় রয়েছে। আপনার ছেলে কি জয়েন্টের কোনো প্রিপারেশন নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জয়েন্ট যেই দেবে আর কি। বেশ। পরীক্ষা তো নেক্সট মার্চে, মার্চ এপ্রিল ফেব্রুয়ারি 2027, 2027, তাই তো? ওই সময় পরীক্ষা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে
ওই সময়ই হবে? এখানে না, মানে বোর্ড যদি সিবিএসসি আইসিএসসি সব জায়গাতেই এক হবে। একই হবে, হ্যাঁ। হ্যাঁ, এবারে আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনি ইমিডিয়েটলি ছেলের একটা প্রতিকার প্রতিবিধান করান, কারণ ওর রাহুর দশা চলবে মার্চ 2028 পর্যন্ত। তার মানে ক্লাস 12 এবং 12-এর পর যে ও সাবজেক্ট নিয়ে পড়বে গ্র্যাজুয়েশন, মেন ক্যারিয়ারের জায়গা, মেন ক্যারিয়ারের জায়গা, এবং এটাই কিন্তু ওর ডিস্টার্ব হয়ে যাবে। কারণ দেখুন, জয়েন্ট হয়তো খুব ভালো করলো, কিন্তু 12% ভালো হলো না, তাহলে কিন্তু ভালো কলেজও পাবে না। আবার 12 খুব মারাত্মক ভালো করলো, বাট জয়েন্ট র্যাঙ্ক পেলো না, তাহলেও ভালো কলেজ পাচ্ছে না। এবং আপনার ছেলের সব থেকে বড় ব্যাপার যেটা দেখতে পাচ্ছি আমি, যে ওর কোনো ইয়ার গ্যাপ বা লস নেই। মানে আফটার 12 অনেকে কি করে, একটা বছর লস করে প্রিপারেশন নিয়ে নেক্সট ইয়ার জয়েন্ট নেই, কিন্তু এর ইয়ার গ্যাপ বা লস নেই। সুতরাং যেহেতু চার্টে নেই ইয়ার গ্যাপ বা ইয়ার লস, আপনার হাতেও সময় রয়েছে, আমার হাতেও সময় রয়েছে। আপনি ইমিডিয়েট ওর একটা রেমেডি করান, কালসর্প দোষের প্রতিকার করান, মঙ্গলচন্দ্র দোষের প্রতিকার করান, ভালো থাকবে আপনার ছেলে, ঠিকঠাক ওয়েতে হাঁটছে, কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে একটু সাউথের দিকে ওকে মুভ করাবেন হায়ার এডুকেশনের জন্য, আরও বেটার হবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। দেখুন, একটা ছক যখন পাওয়া যায়, যদি প্রপারলি অ্যাস্ট্রোলজার যিনি জানবেন প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়, তাহলে কিন্তু ঠিক এরকমই বিশ্লেষণটা হবে। কীরকম বিশ্লেষণ? যেরকমভাবে সন্দীপ বললেন, আমাদেরকে গুছিয়ে বলে দিলেন নয়নের সম্পর্কে, যে ছেলেটির পড়াশোনা এই হচ্ছে, এই সময় থেকে খারাপ সময় শুরু হয়েছে, এখন মনোযোগ নেই, মা প্রত্যেকটা কথাকে অ্যাডমিট করলেন। সুতরাং পিছনটা যদি মেলে, বর্তমানটা যদি মেলে, তাহলে ভবিষ্যতের কথা যেটা সন্দীপ বললেন, যে ওর কোনো ইয়ার লস নেই, ওর জয়েন্টে যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে যদি চেষ্টা করে, তার জন্য এখন বেসটা কিন্তু ঠিক করতে হবে। একদম। আর খুব ভালো টাইমে দেখো উনি ফোন করেছেন। হ্যাঁ, ওনার কিন্তু কোথাও কোনো কাছাকাছি চেম্বার নেই, পুনেতে থাকেন উনি, অনলাইন করতে অনলাইনে যোগাযোগ করেন, অনলাইনের মাধ্যমে আমরা প্রতিকার প্রতিবিধানও পাঠিয়ে দিই। আচ্ছা। আর আমি খুব প্রেশার কেন দিলাম জানো তো দিদি, আমার কাছে তো ম্যাক্সিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট, এদেরকে নিয়ে আমি একদম এক্সপেরিমেন্ট করি না, এবং 12-এর বাচ্চা এক্সপেরিমেন্ট করার দরকারও নেই। এবং সব থেকে ভালো জিনিস যেটা আমি পেলাম, সেটা হচ্ছে ও সঠিক স্ট্রিমটা চুজ করেছে। এবং দেখো, সায়েন্স নেওয়ার পরও কিন্তু আমি যখন বললাম এটা টেকনিক্যাল চার্ট, ওর মা এগ্রি করলো যে হ্যাঁ জয়েন্ট প্রিপারেশন নিচ্ছে, বললো না কিন্তু মেডিকেল প্রিপারেশন নিচ্ছে। যদি ও মেডিকেল নিত আমি ওকে চেঞ্জ করাতাম। মানে কি, এখন ওর সঠিক পথে হাঁটছে, কিন্তু একটু পরিশ্রম করে ফল পাচ্ছে না। মানে ওই গাছের মধ্যে পোতা রয়েছে, গাছটা মাটিতে টবে পোতা রয়েছে, খালি মাটিটা একটুখানি খুঁচে দিতে হবে, তবেই গাছ সার দিতে হবে। জল পড়ছে কিন্তু সার নেই। তো আপনাকে বলবো, আপনি যোগাযোগ করুন 9932337820 9932337820। দেখুন, ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, 9851815653 9851815653 এবং 8900394947 8900394947 আর 8798356920 8798356920। যারা চেম্বারে আসবেন তারাও ফোন করুন, যারা অনলাইনে দেখাবেন তারাও ফোন করুন। এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 4টে ফোন নাম্বার, একটা বিজি পেলে সেকেন্ডটা বিজি পেলে থার্ড, এরকম করে আপনারা কিন্তু ফোন করতে পারেন। এগুলো প্রত্যেকটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আর সামনের চেম্বার বলতে আগামী 12 তারিখে রামপুরহাটে চেম্বার রয়েছে, আর মানে আগামী কালই চেম্বার রয়েছে রামপুরহাট, এবং 13 তারিখ রয়েছে বালুরঘাট, 13ই এপ্রিল, 14ই এপ্রিল রয়েছে অন্ডাল, 16ই এপ্রিল সিউড়ি, 17ই এপ্রিল বোলপুর, 18ই এপ্রিল হাওড়া, 19শে এপ্রিল বর্ধমান, 24শে এপ্রিল ব্যারাকপুর, 25শে এপ্রিল হাজরা, 27শে এপ্রিল আলিপুরদুয়ার, 28শে এপ্রিল কোচবিহার, 29শে এপ্রিল শিলিগুড়ি। পরবর্তী 1 মে বাঁকুড়া, 6ই মে দুর্গাপুর এবং 8ই মে আসানসোলে চেম্বার রয়েছে। আমি প্রত্যেকটা চেম্বারই বললাম, যারা দেখাতে চাইছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন। তো চলে যাই আমাদের। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে অনলাইনের মাধ্যমে, দেখো এই যে একটা ফোন পেলাম পুনে থেকে, যে চেম্বারগুলো আমি যেতে পারছি না, যেমন আমি আগরতলা এই মাসে যাচ্ছি না, আমি গুয়াহাটি যাচ্ছি না, বা ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, বিভিন্ন জায়গা থেকে যারা ফোন করছেন, যারা দেখছেন আমাদের প্রোগ্রামটা, এছাড়াও তো ইউটিউবের মাধ্যমেও দেখা যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে যারা মনে করছেন অক্ষয় তৃতীয়ার উপলক্ষে কোনো কাজ করাবেন, কারণ অক্ষয় তৃতীয়ায় খুব ভালো কাজ হয় বিয়ে, মানে যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে গেছে, বিবাহিত লাইফ সংক্রান্ত সমস্যা চলছে, তার প্রতিকার প্রতিবিধান করা যেতে পারে। সরি
2 নম্বর কাজ হয় যেটা, সেটা হচ্ছে বাড়ি, মানে বাস্তু রিলেটেড। কেউ বাড়ি কিনতে চাইছেন, কেউ জমি কিনতে চাইছেন, কেউ ফ্ল্যাট কিনতে চাইছেন, বাধা আসছে, কেউ টাকা অ্যাডভান্স করে রেখেছেন, লিটিগেশন চলছে, অথবা কেউ কিনবার মতন পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু মনের মধ্যে প্রচণ্ড একটা ইচ্ছে রয়েছে, তার কবে ঠিকঠাক হবে, বাধা আসছে, বাড়ির মধ্যে বাস্তুর সমস্যা রয়েছে, বাড়ির মধ্যে সন্তান প্রচণ্ড পরিমাণে অন্যমনস্কতা, অমনোযোগিতার সৃষ্টি হচ্ছে, তার মধ্যে বাবা মা বা কোনো বৃদ্ধ মানুষ বা বৃদ্ধা কোনো মানুষ রয়েছেন বাড়িতে যিনি দীর্ঘদিন ধরে রোগ ভোগে ভুগছেন, ভালো ডাক্তারের পাশাপাশি একটু বাস্তুর সংস্কারটা করান। কারণ বাস্তুর সংস্কারের মাধ্যমে, বাস্তুর কিছু জিনিসের মুভমেন্টের মাধ্যমে আমরা কিন্তু অনেকটা, মানে প্রায় 80 to 90% ভালো থাকতে পারি। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ব্যবসা। বর্তমান সময়ে ব্যবসায়ীরা অনেক দিক থেকে একটু নেগেটিভ ফল পাচ্ছেন, ব্যবসার আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। ব্যবসায়ীরা এই সময় ভীষণ ভালোভাবে কাজ করাতে পারেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমে, যেখানে আমি বসছি না। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি উড়িষ্যা পারাদ্বীপ থেকে বলছি। কি নাম? আমার ছেলের জন্য একটু জিজ্ঞেস করবো। প্রদীপ পাল। কি পাল? প্রদীপ পাল। প্রদীপ পাল। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে বলছেন বললেন? পারাদীপ। উড়িষ্যা পারাদ্বীপ। আচ্ছা, বেশ। ডেট অফ বার্থ বলুন। 1/11/99। 1/11? 1/11/99। সময়? সময় ওই তো 25 বিকেলবেলা 4:25। আচ্ছা, ঠিক আছে। কোথায় জন্ম? নদিয়া কল্যাণী। সব নদিয়া। সব কল্যাণী থেকে চলে গেছে এদিক ওদিক। সোমবার ছিল, তাই তো? হ্যাঁ, সোমবার ছিল। মেষ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ জানা ছিল? না, এগুলো জানা নেই দাদা। আচ্ছা, বৃহস্পতি শনি দুটি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে, চন্দ্র রাহু যুক্ত হয়ে গ্রহণ দোষ সৃষ্টি করেছে, নবম স্থানে মঙ্গল, কিন্তু বুধ রয়েছে অষ্টম স্থানে। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার ছেলের এই 4টার মধ্যে চতুর্থ স্থানে যে চন্দ্র এবং রাহু তৈরি করেছে, এই চন্দ্র নিজের ঘরে রাহু যুক্ত হয়ে বসে রয়েছে। দেখবেন আপনার সাথে মতের খুব অমিল হবে, প্রায় আপনার সাথে তর্ক বিতর্ক বা ওর জীবনের যে কোনো একটা ফিল্ডে গিয়ে মায়ের সাথে মনোমালিন্য বা মতবিরোধ হবার একটা সম্ভাবনা রয়েছে। সঠিক জায়গায় বুদ্ধি রেখে কাজ করতে বলবেন, কারণ চন্দ্ররাহু গ্রহণদোষ এবং অষ্টমস্ত বুধ ওর সঠিক জায়গায় বুদ্ধি প্রয়োগ করতে পারবে না। এটা সায়েন্স নিয়ে পড়ার চার্ট, অথবা পরবর্তীকালে কম্পিউটার বা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো লাইন নিয়ে যদি পড়াশোনা করে, কম্পিউটার রিলেটেড কোনো সাবজেক্টের উপরে যদি হায়ার এডুকেশন করে, খুব ভালো হবে। জন্মস্থান থেকে যতটা দূরে থাকবে ততটা ভালো। কর্মের জন্য ওর কিন্তু দেশের বাইরে গিয়ে স্টে করার সম্ভাবনা রয়েছে। শুনবো অটোমেটিক্যালি এখন তো জন্মস্থান হ্যাঁ, থেকে ও দূরে অনেকটা দূরেই আছে। এসসি করেছে ফরেনসিক সায়েন্স নিয়ে। ফরেনসিক সায়েন্স নিয়ে ক্লাস 12 করেছে, এমএসসি করেছে, এমএসসি করেছে। আচ্ছা, সায়েন্সের চার্ট তাহলে ঠিকই আছে। তারপরে এখন একটা ফরেনসিক কোম্পানিতেই চাকরি করছে, আর ইউপিএসসি পরীক্ষার জন্য ও প্রিপারেশন নিচ্ছে, সেইটাই একটু জিজ্ঞেস করা। ফরেনসিক কোম্পানি মানে ঠিক বুঝলাম না, এটা কি কোম্পানি? ওই ফরেনসিক কোম্পানি না, আপনার ওই সাইবার সিকিউরিটি। হ্যাঁ, কারণ ফরেনসিক সায়েন্স মানে হচ্ছে এটা ক্রাইম রিলেটেড, এবং এটা তো গভর্নমেন্ট ছাড়া প্রাইভেট হবেই না। এই জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সাইবার রিলেটেড কাজ করছে এখন। সিকিউরিটিতে ওই এখন আপনার দিল্লিতে গুরগাঁওতে একটা কোম্পানিতে কাজ করছে, আর ওই ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে। সেটা কি একটু জানবো। ইউপিএসসি বসেছিল এর আগে একবারও? হ্যাঁ, একবার বসেছিল। আচ্ছা, আর আপনার ছেলেকে কোনো রকম প্রতিবিধান করা আছে? হ্যাঁ, আমি কিছুটা করিয়েছিলাম। বাকিটা যেটা আছে সেটা করিয়ে নেবেন, ঠিক আছে? কি করিয়েছিলেন আমি শুনবো না। এই যে বিষয়টা, একটা ছক দেখছো তুমি, এটা আমার কাছে খুব অবাক লাগলো যে ছেলেটি আগে একবার ইউপিএসসিতে, কারণ খুব বেশি যে বয়স হয়ে গেছে তা নয়, 99, একবার ইউপিএসসিতে বসেছে, প্রতিকারও খানিকটা করা আছে। হাউ ইউ প্রেডিক্ট দিস? মানে দেখো, যদি ওর প্রতিকার না করা থাকতো, ও ইউপিএসসিতে বসবার মতো মনের সাহসটাই ওর হতো না। কেননা চন্দ্ররাহু গ্রহণ দোষ বললাম, অষ্টমে বুধ বললাম, কনফিডেন্স লেভেলটাই ওর মধ্যে নেই।
কিন্তু ওর প্রতিকার করা আছে, কিছুটা হলেও ওকে সাপোর্ট এবং এই রেয়ার সাবজেক্ট নিয়েও এমএসসি অবধি একদম গেছে। রেয়ার সাবজেক্ট নিয়ে এমএসসি প্লাস ও কিন্তু ইউপিএসসি বসছে এবং সাইবার সিকিউরিটিতে কাজও করছে। এই সমস্ত জিনিস কিন্তু এই যে আপনি যে আগে যে রেমেডিটা দিয়েছেন যথার্থ কাজ করছে, কিন্তু ওর কিছুটা রেমেডি এখন প্রয়োজন আছে। আপনি আগে যে রেমেডি করেছেন সেটা ওর এডুকেশনের জন্য এবং জাস্ট এডুকেশনের পর কি করবে তার জন্য কাজ করছে, কিন্তু এই যে আপনার একটা স্থায়ী চাকরি, চাকরিগত উন্নতি, বা ক্যারিয়ার, focus বিয়ে, career। বিবাহিত লাইফ, ফোকাস, এই প্রত্যেকটা জিনিসের জন্য একটা কমপ্লিট রেমেডি দরকার, মানে যেটাকে আমরা বলবো একদম টাইট রেমেডি, যেটা আমি পেয়ে গেলে মানে বলা হয় না যে আমি একটা মুদ্রা পেয়ে গেলাম বা আমি একটা পরশ পাথর পেয়ে গেলাম যেখানে ছোঁয়াচ্ছি সোনা হয়ে যাচ্ছে, জাস্ট লাইক দ্যাট একটা ভালো রেমেডি ওকে করান। কারণ ওর অলরেডি ডিসেম্বর 2025 থেকে ডিসেম্বর 2029 এটা ওর জীবনের কিন্তু গোল্ডেন টাইম। এই 4 বছর সময়টার মধ্যে আপনার ছেলে স্থায়ী চাকরি পাবে, ইউপিএসসির চাকরি পাবে, আমি এটুকুনিও গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং ইউপিএসসির চাকরিতে ও একটা সময় দেশের বাইরে গিয়ে সেটেল করবার সম্ভাবনা রয়েছে, জানি না কোন সংস্থা অনুযায়ী ও পাবে, কিন্তু পাবে, এটা চার্ট বলছে। হ্যাঁ, আপনি অবশ্যই কিন্তু পেতেই এটা পারে। প্রতিকার করাবেন। হ্যাঁ, আমাদের তোমার ইউপিএসসির চাকরিতে এই যে আমাদের বিভিন্ন যে ফরেন ডেলিগেটস হয়ে যায় না, একদম, বিভিন্ন foreign দেশের delegates ফরেন রয়েছে ডেলিগেটস এবং হয়ে থাকে, যারা আমাদের ওই আমি ওয়ার্ডটা ভুলে গেলাম, যাই হোক, এবারে ওর ডিপ্লোম্যাট অবশ্যই ওর ক্ষেত্রে সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই ছেলেটি আগের ছেলেটির মতন এই ছেলেটিও কিন্তু দিকটা ঠিকঠাক গেছে। একটা কথা বলি, কিন্তু কি হয় কারোর ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ওর ক্ষেত্রে ডিসিশন মেকিং এ খুব প্রবলেম, যাবো কি যাবো না, করবো কি করবো। তুমি তো অলরেডি বলে চন্দ্র রাহু যেটা মায়ের অষ্টমে সঙ্গে সমস্যার একটা ব্যাপার, অষ্টমে বুদ্ধির ব্যাপার, বুদ্ধির কারক গ্রহ, একদম। তাহলে অষ্টম স্থান ঘাতক স্থান। আমি চাইবো না যে এত সুন্দর এস্টাবলিশ হওয়ার পর একটি ছেলে তার মায়ের সঙ্গে তার সম্পর্কটা খারাপ হোক। একদমই তাই, আমি একদমই নিজে তাই, একজন মা, আমি একদমই চাইবো সন্তানের সঙ্গে সব থেকে পিওর যে রিলেশনশিপ সেটা হচ্ছে মা এবং সন্তানের। তো সেই রিলেশনশিপটা যত ভালো থাকবে, যত স্ট্রং থাকবে, সমাজ তত সুন্দর থাকবে। একদম। এটা আমি নিজে ভীষণভাবে বিলিভ করি যে সন্তান এবং মায়ের মধ্যে সুসম্পর্ক থাকুক। আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আর আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাবো সন্দীপ, তুমি দেখো আগে যে প্রতিকার করেছেন তুমি সেই প্রতিকারের কথা কিন্তু বলে না ও কিছু হয়নি, বা তুমি বললে আমি জানতে চাই না, কিন্তু প্রতিকার কাজ করেছে বলে এই জায়গাটা এসছে। এটাই হচ্ছে অনেস্টি, তোমার পেশাগত জীবনের যে অনেস্টি তুমি আজকে দেখালে অন স্ক্রিন, এটা সবাই দেখাতে পারেন না। না, এটা প্রয়োজন। দেখো একটা বাবা মা, তুমি একজন মা, তো তোমার সন্তানের ধরো তুমি কোনো অ্যাস্ট্রোলজার প্রেডিক্ট করো, মানে আমি তো নিজেই মনে করি, এটা আমি সব একদমই তাই। জায়গায় বলিও যে আমি আমার জীবনের অনেকগুলো ফেজ আছে, আমি সবার আগে মা, একদম। তারপরে আমি স্ত্রী, কন্যা, সেটা পরের ব্যাপার, আমি আগে মা। একদমই তাই। এবং সেখানে দাঁড়িয়ে তোমার সন্তানের জন্য একজন কেউ বললো যে এই রেমেডিটা নিতে, তার দাম হয়তো 20,000, 30,000, 10,000, 5,000, 1,000 যাই হোক, তুমি মূল্য দিয়ে নিলে। আবার তুমি কোনো 2 বছর পর কোনো অন্য অ্যাস্ট্রোলজারের কাছে গেলে, সে বললো এটা মূল্যহীন, তখন তোমার মনে কি ইম্প্যাক্ট পড়বে? কারণ আমরা সবাই কিন্তু এন্ড অফ দ্য ডে একটা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি। Exactly. সেখানে দাঁড়িয়ে আপনি 10,000, 20,000 টাকা দিয়ে একটা রেমেডি নিয়েছেন, এবং আমি আপনাকে যদি এখন বলতাম যে এটা একদমই ফালতু, এটা কাজ করেনি, আপনি করে দিন, আমার কাছে রেমেডি নিন, এটা বলা বৃথা। কারণ হচ্ছে এটা একটা মূর্খামি। আজকে রেমেডিটা কাজ করেছে বলে এতটা ড্যামেজ থাকা সত্ত্বেও আপনার ছেলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ফরেন্সিক সায়েন্স নিয়ে পড়া, এই সাবজেক্টটা চুজ করার মতন বুকের পাটা থাকা দরকার। এবং তারপরে ও গিয়ে একটা জায়গায় চাকরি করতে করতে ইউপিএসসির মতন প্রিপারেশন, দেখুন সাইবার সিকিউরিটিতে কাজ করে, ওকে কিন্তু বসেই খাওয়ায় না, চরম পরিমাণে ওর মধ্যে একটা প্রেশার রয়েছে প্রাইভেট সংস্থায়। তার সাথেও কিন্তু ইউপিএসসি মানে ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম ইন ইন্ডিয়া যেটা বলা হয়, সেইটা কিন্তু প্রিপারেশান নিচ্ছে। বুঝতে পারছেন আপনার ছেলের ধৈর্য? এই ধৈর্যটা ওকে আরও বেশি পরিমাণে দিতে হবে, বা বেশি করে ওর মনের জোর, মনের সাহস বাড়াতে হবে। আপনাকে ওর পাশে থাকতে হবে, প্রয়োজন হলে আপনি আমাকেও সাথে নিতে পারেন। কারণ হচ্ছে রেমেডি করতে পারলে আমি আমার দিক থেকে স্যাটিসফাইড, ছেলেটাকে ইউপিএসসিতে দাঁড় করানো যাবেই যাবে। একদম। হাতের সময় ভীষণই কম, আমি আবার আপনাদেরকে একবার বলে দেবো, আগামীকাল রামপুরহাটে চেম্বার পাচ্ছেন, 13 তারিখে পাচ্ছেন বালুরঘাট অর্থাৎ সোমবার, 14 তারিখে পাচ্ছেন অন্ডাল, 16 তারিখে শিলিগুড়ি, 16 তারিখে সিউড়ি, 17 তারিখে বোলপুর, 18 তারিখে হাওড়া, 19 তারিখে বর্ধমান, 24 তারিখে ব্যারাকপুর, 25 তারিখে হাজরা, 27 তারিখে আলিপুরদুয়ার, 28 তারিখে কোচবিহার, 29 তারিখে শিলিগুড়ি। আমি বলবো আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন। মোবাইল নাম্বার যাচ্ছে স্ক্রিনে, 9932337820, 9851815653, 8900394947 এবং 8798356920।
আপনারা যোগাযোগ করুন। আমাদের হাতে একদমই সময় একদম নেই। সময় নেই। অক্ষয় লাস্ট একটা তৃতীয়ার কথা বলবো, প্রতিবিধান। অক্ষয় তৃতীয়া অনুযায়ী বিয়ে থেকে ব্যবসা, চাকরি থেকে নিয়ে পড়াশোনা জীবন এবং সাথে বাস্তু, যে কোনো সমস্যার সমাধান করুন। মা লক্ষ্মী, কুবের এবং বিষ্ণু প্রত্যেকের আশীর্বাদ পাওয়ার মতন একটা এক্স্যাক্ট টাইম, এই টাইমটাকে কাজে লাগাতে হবে। প্রতিকার প্রতিবিধান তো হবেই, তার সাথে প্রতিকার কথাও বলবে। একদম হাতে সময় নেই। ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখলে এপিসোডটা থেকে যাবে। যা যা করতে বললো সন্দীপ, সেগুলো যদি আমরা মন দিয়ে করতে পারি, আমাদের জীবনটা কিন্তু গড়ে উঠবে। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার।